হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা সবুজ জামা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একের এক প্রশ্নে কি বলেছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একের দুই প্রশ্নে কি বলেছে, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল রানুর জন্য ও মানুষের মুখ। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবু সবুজ জামা চায় কারণ সবুজ জামা পরলে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। 2-2, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় সবুজ গাছেরা নানান রঙের প্রজাপতি পছন্দ করে। 2-3, সবুজ জামা আসলে কি? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয় যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম। অন্যভাবে বলা যায়, সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি। 2-4, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় এখানে গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলার কথা বলা হয়েছে। 2-5, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতায় সবুজ জামা পরলে তবেই তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি এসে বসবে আর তার কোলে লাল নীল ফুল ঝরে পড়বে। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1, দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না, এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়? উত্তর, যেন হলো উপমাবাচক শব্দ। যেন শব্দের অর্থ কেমন ধারা। এখানে যেন ব্যবহার করে কবি বোঝাতে চেয়েছেন যে দাদুর মতো চশমা পরা মানুষেরা কোনো কিছুকেই সহজ ও স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। দাদুর স্বভাব বৈশিষ্ট্য তোতাই বাবুর তেমন পছন্দ ছিল না। দাদুর দৃষ্টিশক্তি কম হওয়ায় চশমা ছাড়া দেখতে পান না এবং তিনি শিশুসুলভ ভাবনা নিয়ে সহজভাবে কিছু করতে পারেন না। অথচ শিশুরা অতি সহজে সামান্যতম দ্বিধা না রেখে সব কিছু করতে পারে। সে কারণে তার মনে খানিকটা সন্দেহ ও দ্বিধা কাজ করে। তোতায়ের মনে দাদুকে পছন্দ না করার মনোভাব বোঝাতে কবি যেন শব্দটি ব্যবহার করেছেন। এই রকম আর যেসব শব্দ দিয়ে একই কাজ করা যায় তা হলো মনে হয়, হতে পারে, সম্ভবত, বুঝি, হয় ইত্যাদি। 3-2, সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর, আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় শান্তিকামী প্রাণ প্রাচুর্যে ভরা মানুষের শাশ্বত চাওয়াকে রূপ দিয়েছেন। কবিতায় উপলব্ধির বিষয় হলো তোতাই বাবুর চাওয়া একটি সবুজ জামা। এই সবুজই শেষ পর্যন্ত জগৎ ও জীবনের রক্ষক, ধারক ও প্রতিপালক হয়ে ওঠে। সবুজ শব্দটিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। সবুজ রং সজীবতা ও প্রাণসত্তার প্রতীক। গাছের ক্ষেত্রে সবুজ তার স্বাভাবিক বৈশিষ্ট্যে একাত্ম হয়ে থাকে। সেই গাছের সাপেক্ষে কিন্তু ব্যবহার করে কথক যেমন তোতাই বাবুকে অ আ ক খ শিখবি বলেন, তখন বুঝতে দেরি হয় না শিশুর সহজাত বৈশিষ্ট্যকে এই জটিল পৃথিবীতে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। স্বার্থদুষ্ট সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সার্বিক সুস্থতা আনতে গাছের মতো সবুজ, সতেজ ও মানবপ্রেমিক বন্ধু হতে হবে। এ সত্য আরো স্পষ্ট হয় কথক যখন বলেন, দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেলে তখনই দরকার হয় চশমার। জীবনের সমস্ত স্বাভাবিকতা সহজতাকে বাঁচিয়ে রাখতে না পারলে দাদুর মতো যেন কেমনই হয়ে উঠতে হবে, যা আমাদের কাম্য নয়।
অন্যদিকে কবিতার শেষাংশে কবি যখন বলেন তবেই না তার ডালে প্রজাপতি বসবে, তখন স্পষ্ট হয়ে ওঠে প্রজাপতির আগমন প্রাকৃতিক এবং একই সঙ্গে সে বংশবিস্তারে সহযোগী একটি প্রজাতি পতঙ্গ। তার শারীরিক বর্ণগত বৈচিত্র্য মনকে প্রসারিত করে, উদার করে, সৌন্দর্যে ভরিয়ে দেয়। তোতায়ও যদি সবুজ জামা পরে তবেই তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল তার নিজের। এরকম স্বাভাবিকভাবে বেড়ে উঠলে শিশুর একদিন সুষম বিকাশ হবে। এই সত্যকেই কবি কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। 4 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরো দুটি শব্দ লেখো। উত্তর, স্কুল শব্দটির মূলে আছে ইংরেজি শব্দ স্কুল। এখানে মূল শব্দের আগে ই স্বরধ্বনিটি আনা হয়েছে। বাংলা ব্যাকরণের ধ্বনিতাত্ত্বিক নিয়মানুসারে কোনো শব্দের আগে স্বরধ্বনি এনে উচ্চারণ করার রীতি আছে। ধ্বনিতাত্ত্বিক এই রীতিকে বলে আদি স্বরাগম। তাই স্কুল স্কুল। একই রকম আরো দুটি উদাহরণ হলো স্টেশন স্টেশন, স্টেশন, স্টিমার স্টিমার। 4-2 চক শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত 3টি বাক্য লেখো। উত্তর, চক নয়ন অর্থে। ছোট ছেলেটি মাটিতে পড়ে গিয়ে আঘাত লেগে চোখে জল আসলো। চোখ লজ্জা অর্থে। পরীক্ষায় ফলাফল খারাপ করার পরেও ছাত্রটির চোখে লজ্জা নেই। চোখ জ্ঞান লাভ অর্থে। শিক্ষক মশাই রবিকে ভুলগুলি ধরিয়ে তার চোখ খুলে দেয়।